বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সবার কাছে ছড়িয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আমি শুকরিয়া বলে শেষ করা যাবে না। আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আমার ভিডিওটা যদি চোখে পড়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন। যদি কারো একজনেরও জুড়ি মিলে যায়, সেটার সোয়াবও কিন্তু আপনারা পাবেন। আমি আমার অসংখ্য ভাই ও বোন আছে যারা কিনা নিবিড়ভাবে আমি তাদের কাছ থেকে সেবা পাচ্ছি। আমি শুকরিয়া বলে শেষ করার কোনো ভাষা নেই আমার আল্লাহর কাছে। এই মুহূর্তে আসলে আমাদের কাছে অসংখ্য রেডি অবস্থা আপনারা ছেলে মেয়ে পাবেন। আপনি কি চান? আপনাদের বায়োডাটার ছবি দিবেন। আমাদের একটা মেম্বারশিপ আছে, এই মেম্বার নেওয়ার পরে আপনাদের যতক্ষণ পর্যন্ত আপনাদের কাজটা সম্পূর্ণ না হবে, আমরা কিন্তু আপনাদেরকে সেবা দিয়ে যাব এবং সেবা দিয়ে যাচ্ছি। কখনো কোনো ভুল আপনারা আমাকে বুঝবেন না, আমার প্রতিষ্ঠানকে ভুল বুঝবেন না। আমরা সার্বক্ষণিকই আপনাদের জন্য আমরা অব্যাহত আছি কাজে। এই যে এখন আমরা আগেরকার যুগে মনে হয় চলে আসছি। আগে যেমন বায়োডাটার একটা আমার অফিস ছিল বাসাবোতে, বায়োডাটা নেওয়ার জন্য গুলশান, বনানী, উত্তরা সব জায়গা থেকে একটা শুধু সিভি নেওয়ার জন্য আসতো। সেই সিভি এখন আমরা হোয়াটসঅ্যাপ, ইমেল হওয়াতে আমরা পাঠিয়ে দিতে পারছি। কিন্তু আমি কিন্তু এখন অ্যানালকের মতোই আমি নিজে আমার স্টাফ কয়েকজন নিয়ে আমরা বিভিন্ন বাসায় বাসায় যেয়ে তাদের বায়োডাটা পৌঁছে দিচ্ছি। এটা আমার নিজের শান্তি যে আমি একটা ভালো কাজ করতে পারলে আলহামদুলিল্লাহ, এটাই তো শান্তি। আমি বোঝাতে পারবো না। করোনা কালে যেমন সব কিছু অফ ছিল কিন্তু বিয়েটা বন্ধ ছিল না, ঠিক তদ্রূপ এই কয়দিন এই যে একটু অস্থিরতা, এর মাঝে কিন্তু বিবাহ আলহামদুলিল্লাহ সম্পন্ন হচ্ছে এবং হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা মাশাআল্লাহ বলবেন। আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক হচ্ছে বি, বাংলাদেশের বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। আসলে অনেকে মনে করে যে ঠিক আছে না দেখি আমরা ওনার মাধ্যমে অনলাইনে আমরা মেম্বার হয়ে সেবা নিই। এটাও কিন্তু অনেক অসংখ্য, আমাদের কারোর সাথে কোনো দেখা নাই কিন্তু আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে আবার ফোন করে বলছে আপা বিয়ে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে সততা। আর আপনারা যারা আমাদের অফিস পর্যন্ত আসতে চান, একটু কষ্ট করে এসে আপনারা দেখে যে বলেন যে হ্যাঁ ঠিক আছে আপাকে আমরা দায়িত্বটা দিতে চাই, দায়িত্ব দিয়ে যেতে পারেন। আপনাদের সমস্ত চিন্তা, আপনাদের সমস্ত ওই যে পাত্রপাত্রী কোনটা করলে ভালো হবে, আপনার আত্মীয় স্বজন যা করতো বা নিজের মেয়ে ছেলের জন্য আমরা যেটা করতাম, আমরা কিন্তু সেটাই করি। এখানে কখনো মিথ্যা কাল্পনিক কোনো সন্ধান নিয়ে আপনারা আসবেন না। আমার অনুরোধ, আপনারা সবসময় মাথায় চিন্তা করবেন যে আমি কি পেতে পারি। অনেকে আছে, আমি তখন বলি যে তারা অজ্ঞান আছে, জ্ঞান ফিরে নাই। সে একটা ছেলে, সে গ্রামের, লেখাপড়া জানে না, কৃষি কাজ করে, সেও বলে যে আপা বা ঢাকাতে তো অনেক বিত্তশালী বিধবা মেয়ে আছে, তাদের অর্থ সম্পদ দেখাশোনার জন্য আমাদেরকে একটা পাত্রী দেন। আমি সরি ভাই, এই চিন্তাটা কে আপনাদের মাথায় ঢোকালো? যার মেয়েরা যত প্রতিষ্ঠিত আরেক প্রতিষ্ঠিত পাত্র চায়, কখনো তাদের সম্পদ দেখাশোনার জন্য আপনাদের মতো লোক লাগবে না। এই যে আপনারা এই মিথ্যা কাল্পনিক আপনারা কল্পনার মধ্যে করে আপনারা মানুষের কাছে হয়রানি হবেন, পরে বলবেন যে হ্যাঁ মিডিয়া খারাপ। কিন্তু আপনারা তো নিজে বুঝতে হবে যে আমি কি পাবো। আমি দেখতে, এটা মেয়েরা সুন্দরী হলে আমি সব কিছু দিতে পারি, কিন্তু ছেলেরা হাজার সুন্দর, তার অর্থবিত্ত শিক্ষা না থাকলে কখনোই সম্ভব না। এটা সবসময় মাথায় মনে রাখবেন। আমি আপনাদের একজন
আপনজন, আমি আপনাদেরকে সতর্ক করছি, কারণ প্রত্যেকটা মানুষের অর্থের মূল্য আছে। আপনারা এক কাপ চা খাওয়ার মতো আমাদের কাছে দিলে আপনারা হাজার কিছু নিয়ে যান, আমাদের তো কখনো লোভ আসে না। আমি তো মনে করি যে তার ভাগ্য নিয়ে সে আল্লাহ তাকে গড়ে দিচ্ছে। আমাকে তো অনেকেই বলে যে আপনি যা তাই রয়ে গেলেন। আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি, মানুষের কল্যাণ করছি এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলছি, এটাই শুকরিয়া। আমি বললাম না কয়দিন ধরে আমার মন স্থির হয়ে গেছে আমার আল্লাহর ঘরে যাওয়ার জন্য, আমার প্রিয় নবীজি রওজা মোবারকে যাওয়ার জন্য। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আমি সবসময় আমি আপনাদের দোয়ার বরকতে ইনশাল্লাহ আল্লাহ রহমত বরকত দান করেন। আমি বরকত চাই আপনাদের কাছে, আমার আল্লাহর কাছে। তো এই মুহূর্তে আসলে আমি বলে বোঝাতে পারবো না। আমার এক বোন, ওনারা শাহজাহানপুরে বাসা, ওনাদের 6 তলা বাড়ি। এখানে মেয়ে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল স্কুলের টিচার, ওর বয়স হয়েছে 36, অবিবাহিত, 5 ফিট 5 লম্বা, দেখতে খুবই সুন্দর। কিন্তু ওই যে শুধু বাসাবাসি করছে, এখন একটু বলে যে ঠিক আছে একটা ভালো ঢাকায় থাকা, একটা ভালো একটা ছেলে দেন আপা। মেয়ের মা আসলো, খুব এত অমায়িক, ওনার 2 মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, এটাই একটাই মেয়ে। মেয়ের নামে এবার বনানীতে ফ্ল্যাটও কিনে দিচ্ছে। তো সুন্দর সব দিকে, একটু স্বাস্থ্য ভালো, যদি কোনো ছেলেরা অনেকেই আছে স্বাস্থ্য ভালো পছন্দ করে, আবার অনেকে আছে স্লিম পছন্দ করে। স্বাস্থ্য কিন্তু মোটা, এটা কিন্তু একটু জিম টিম করলে, খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করলে কিন্তু স্লিম হয়ে যায়। কিন্তু আপনি সবসময় চিন্তা করবেন আপনি শুধু সুন্দরী, স্লিম, সুন্দর, এই চিন্তাটা আপনাদের, আমাদের ছেলে পক্ষদের একটুখানি আমি বলবো এই জিনিসটা আপনারা একটু অ্যাভয়েড করুন। কারণ সব মিলেই কিন্তু আপনি জীবন সংসার করতে হবে। আপনার শুধু ওই সুন্দর, এখন কিন্তু মানুষ, এই যে আমি আসছি একটু সাজগোজ করলে এখন কিন্তু মেয়েরা সুন্দরী লাগে, অতএব পুরা পরিবারটা দেখে আপনারা নেবেন। আমি অবাক হয়ে যে আমার এই আপা, আমি সকলের কাছে দোয়া চাই এই বোনটার জন্য, যে বোনটা দেখছে কয়েকদিন আমাদের অসুবিধা, সে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার জন্য চাউলের ব্যবস্থা করে দিচ্ছে। আমি সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আপার যাতে হায়াত রিজিক বাড়িয়ে দেয়, মানে ওনার মেয়ের বিবাহটা আল্লাহ সম্পন্ন করে দেয়। আমি সকলের কাছে আমার এইটাই চাওয়া। মেয়ে মাস্টার্স MBA করা, মেয়ে দেখতেও সুন্দর, শুধু একটু স্বাস্থ্য ভালো এবং একটু বয়স হয়ে গেছে, এছাড়া তার কোনো খোঁজ নাই। অপূর্ব, গায়ের কালার একদম ফর্সা। প্লিজ আপনারা যারা আছেন মাস্টার্স করা, অবিবাহিত, হয়তো কোনো চাকরি করতেছেন বা বিজনেসও করতেছেন, একটু ফ্যামিলি একটু সাপোর্ট চাচ্ছেন, উনি আবার ওই সমান সমান এজেন্ট নিবে কিন্তু ছোট ছেলে নিবে না, একটু ফ্যামিলি সাপোর্ট পেলেন, এটা কিন্তু অনেক বড় পাওয়া। তো আমি অনুরোধ করছি ভালো ছেলে যাতে আল্লাহ আপাকে মিলিয়ে দেয়। আমি সকলের দোয়ার মাধ্যমে আপার জন্য দোয়া চাইলাম এবং সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে, হেফাজতে রাখে, হায়াত রিজিক বাড়িয়ে দেয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।